আসছে। নিশাদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নিশাদ আপনি জানাবেন যে নিশাদ আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নিশাদ আপনি জানাবেন আসলে মহান বিজয় দিবস ঘিরে আসলে মানুষের ঢল কেমন দেখছেন স্মৃতিসৌধে? জি ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা বিজয়ের এক অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই বিজয় যেমন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিজয়, একই সাথে এই বিজয় 2024-এর যে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের আরেক বিজয় দিবস। তো সেই যে অনুযায়ী এবার বিজয় দিবসটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ মানুষেরও উপস্থিতি ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল সকালে এখানে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং অন্যান্য যে উপদেষ্টাগণ তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। ইতিমধ্যেই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই তারা যে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাচ্ছেন এবং সাভার যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধের দিকে কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার লক্ষ্য করা যাচ্ছে এবং যে বিজয়ের যে উল্লাস, যে বিজয় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যে সংগ্রাম, যে ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষাকেই কিন্তু সবচেয়ে বেশি স্মরণ করে এবং বর্তমানে আমরা কয়েকজন রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, তারাও যে বিজয়ের যে স্বাধীনতার যে মূল মন্ত্র, দেশকে গণতন্ত্র পুনরুদ্ধার যে বিষয়, সেই গণতন্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যেন আগামীর বাংলাদেশ এই নতুন বিজয়ের অন্তিম মুহূর্তেই যেন এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছে। এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যে সাভার স্মৃতিসৌধ, সেখানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন চলছে একে একে এবং সেটি দুপুর নাগাদ চলবে বলে আমরা প্রত্যাশা করছি। তো এই ছিল সাভার স্মৃতিসৌধের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ থাকুন আপনি আমাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করব। ধন্যবাদ।